হে গাইস, আমি স্বর্ণাঙ্গ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো 4th জুনের আরও একটা ম্যাচ নিয়ে, যেটা হয়েছিল হচ্ছে গ্রুপ ডি এর ম্যাচ নেদারল্যান্ড এবং নেপালের মধ্যে। তো আমি এই বছর নেপালের জনগণদের এই খেলাটার জন্য যে পরিমাণ উৎসুক, যে পরিমাণ এনকারেজমেন্ট প্লেয়ারদের জন্য দেখাতে দেখলাম, সেটা অভূতপূর্ব ছিল। এরকম এনকারেজমেন্ট আমি নর্মালি দেখি না এত একটা ছোট্ট দেশের পক্ষে। তারা কিন্তু প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে নিজেদের টিমকে এবং খুব দারুণভাবেই সাপোর্ট করেছে, যেটা দেখলাম স্টেডিয়ামেও এবং নিজেদের দেশেও লাইভ স্ট্রিমিং করে। তো এখানে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল হচ্ছে নেপাল। তারা রানটা চেক করেছিল, বেশ খারাপ কিন্তু ছিল না। 106 রান করেছিল, তারা অল আউট হয়ে গেছিলো। 19.2 ওভার তারা খেলেছিল। রোহিত পল তারা রোহিত পাওডেল সে করেছিল হচ্ছে 35 রান। অনিল একজন প্লেয়ার, সে করেছিল হচ্ছে 11 রান, এবং কুশল নামে একজন প্লেয়ার 9 রান করেছিল। এবং টিম আর ভ্যান ভিক 3টে উইকেট, এবং ভ্যান ভিক, ভিকেরন এবং বাস লিডে এরা দুজন হচ্ছে 2টো করে উইকেট পায়। এবং জবাবে নেদারল্যান্ড কিন্তু নেপালের থেকে অনেকটা ভালো একটা টিম, আয়ারল্যান্ড নেদারল্যান্ড দুটো টিমই। তো এবং তারাও কিন্তু ম্যাচটাকে বেশ ভালোভাবে না হলেও ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে গেছিলো, এবং 4 উইকেট হারিয়ে তারা 109 রান করে ফেলে 18.4 ওভারের মধ্যেই। মে নামে একজন প্লেয়ার 54 রান করে, এবং বিক্রমজিৎ নামে একটা প্লেয়ার 22 রান করে, এবং 6 উইকেটে নেদারল্যান্ড জিতে যায়। এবং জেতার পর দর্শকদের মনের যে অবস্থা, সেগুলো ক্যামেরাতে যা দেখলাম, সেটা কিন্তু বেশ মানে মর্মস্পর্শী ছিল। নেপালের প্রচুর ফ্যান ফলোয়িং আছে। এবার 5টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা তো হেরে গেল, দেখা যাক পরের ম্যাচগুলো জেতে কিনা, মানে বাকি 4টা ম্যাচ। তো আর একটা ম্যাচ সম্ভবত জিততে পারে, যেটা যেটা চান্স আছে। বাকি 2টো ম্যাচ এখন জিতবে কিনা সেটা এখন সময়ে বলবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা খেলাটা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।